কোনো অপরাধ নেই অথচ অভিনয় করতে পারবো না, মামুনুর রশিদের উক্তি। এটা খুবই দুর্ভাগ্যজনক। 5ই আগস্টের পট পরিবর্তনের পর নাট্য অঙ্গনে অস্থিরতা দেখা গেছে এবং এটি নিয়ে হামলা পাল্টা হামলা, এরকম একটি পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। নাটক চলা অবস্থায় সেটি বন্ধ হয়েছে। মহিলা সমিতির যে মঞ্চ, সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং অস্থিরতা তৈরি হয়েছে। সেই অস্থিরতারই একটি বহিঃপ্রকাশ হচ্ছে এই যে মামুনুর রশিদ বলছেন যে অভিনয় করতে পারবো না। কেন বলছেন, কোন প্রেক্ষিতে? দর্শক, একটু খবরটা আমরা দেখে নিই। সেই খবরে বলা হচ্ছে, শিল্পকলা একাডেমিতে দেশ নাটকের নিত্য পুরানোর প্রদর্শনী বন্ধ করে দেওয়া, নাট্যকর্মীদের প্রতিবাদ সভায় হামলা, সব মিলিয়ে নাটক পাড়ায় অস্থিরতা বিরাজ করছে। এবার শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশিদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন 21শে পদকজয়ী নাট্যজন মামুনুর রশিদ। কিংবদন্তি এই অভিনেতার কথায়, শিল্পকলার ডিজি সাহেব ব্যক্তিগতভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন, আমি যাতে শিল্পকলায় অভিনয় না করি। রাডাং নাটকের 20তম প্রদর্শনী হয়েছে। এখানে আমাকে বলা হচ্ছে এই নাটকে যেন অভিনয় না করি। কারণ হিসাবে তিনি ছাত্র আন্দোলনের সময় দেওয়া 24 জন বিশিষ্ট জনের একটি বিবৃতির কথা জানিয়েছেন। আমি কিন্তু সম্প্রতি শিল্পকলা একাডেমিতে ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছি, মহিলা সমিতির মঞ্চে অভিনয় করেছি, তাতেও কোনো সমস্যা হয়নি। শিল্পকলা একাডেমির অসুবিধার জায়গাটা কোথায়? অবশ্যই অসুবিধার একটা জায়গা আছে। কারণ হলো, নিত্য পুরাণকে তারা বন্ধ করেছে, পরে এর প্রতিবাদ সবাই আমার উপর হামলা করেছে। পরদিন আমার শো ছিল, কিন্তু তা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তখন থেকে এই কথাগুলোর সূচনা হলো, আমি যদি অভিনয় করি তাহলে হামলা হবে। এদিকে শিল্পকলায় মামুনুর রশিদের অভিনয় করা বিরত থাকা প্রসঙ্গে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ বলছেন, আমি মামুনুর রশিদকে নিজে ফোন করে তাদের রাডাং নাটকের শো করতে বলেছিলাম। এই নাটকটি করা দরকার। এই নাটকে উনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন। তাকে অনুরোধ করেছি সেই চরিত্র যদি অন্য কাউকে দিয়ে করানো যায়। কারণ আপনি যেহেতু আন্দোলনের সময় রাজাকার নিয়ে কিছু বলেছিলেন, এটা নিয়ে মানুষের খুব কষ্ট আছে। আপনি গেলে মানুষের সেই কষ্টটা বাড়বে। সেই জন্য আপনি ছাড়া যদি নাটকটির প্রদর্শনী সম্ভব হয়, এটা আপনি দেখেন। এমন অনুরোধে ক্ষোভ জানিয়ে মামুনুর রশিদ বলেন, আমি কি অভিনয় করতে পারবো না? আমার কোনো অপরাধ নেই, অথচ আমাকে অভিনয় করতে দেবে না। রাজাকার স্লোগান নিয়ে 24 জন বিশিষ্ট জন বিবৃতি দিয়েছেন, সেখানে আমার নাম ছিল। ওই বিবৃতিতে কি অপরাধ আছে? এখন তো বলা হচ্ছে আপনারা কথা বলেন, সেই কথাই বলতে পারবো না। অর্থাৎ বলছেন যে আপনারা প্রতিবাদ করেন, তো সেইটা বলতে পারবো না, উনি এটি মিন করছেন। এমন একটা সময় চলে এসেছে যে বাংলাদেশে একটি মহল তো চাচ্ছেই শিল্প সংস্কৃতি সাহিত্য বন্ধ হয়ে যাক। আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, রাডাং আমরা করব না, কোম্পানিও করব না, চলুক যতদিন এই অবস্থা চলে। এটা অত্যন্ত ক্ষোভ এবং দুঃখের বহিঃপ্রকাশ। তবে এই বিষয়টি অবশ্যই ভালো না বলবো। এটি নিয়ে আমার ধারণা যে সরকার এবং সংশ্লিষ্ট জন যারা আছেন তাদের আলাপ আলোচনা করে একটা সুরাহা করা উচিত। মামুনুর রশিদ অত্যন্ত মুক্তমনা মানুষ এবং শেষ সময় দেখেছি যে ছাত্র আন্দোলনের প্রতিও কিন্তু তিনি সংহতি জানিয়েছিলেন। সেটি মোশাররফ করিম সহ কয়েকজন তার অবস্থানে কিন্তু তাকেও দেখা গেছে। ফলে মামুনুর রশিদ এরকম দলকানা কোনো মানুষ সেটা না। তবে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।